नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दुर्दान्त स्वादेर रेसिपि कुचो चिंगड़ी दिए गाठी कचुर झाल। और एटा किभाबे आमी खूबई कम समये एबं खूबई कम तेल मशलाय खूबई सुस्वादु करे बानाबो सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। आसुन ताहले देखे निई एई रेसिपिटा आमी किभाबे करब। एखाने निये नियेछि बेश खानिकटा परिमाण गाठी कचु। एबार गाठी कचुगुलोके भालो करे प्रथमे धुए परिष्कार करे निये खोसा छाड़िए दु टुकरो करे केटे निते हबे। एखाने निये नियेछि बेश खानिकटा परिमाण टुकरो करे केटे आलू और नियेछि गाठी कचुगुलोके खोसा छाड़िए भालो करे धुए परिष्कार करे एरकम दु टुकरो करे केटे। और नियेछि एखाने मशलार जोन्नो आदा पेंयाज रसुन और काँचा लंका बेश खानिकटा परिमाण एगुलोके भालो करे पेस्ट करे नेब। और नियेछि एखाने किछुटा परिमाण कुचोनो पेंयाज। एखाने निये नियेछि 250 ग्राम कुचो चिंगड़ी और चिंगड़ी माछटाके भालो करे बेছে धुए परिष्कार करे नियेछि। एबार एर मध्य दिए दिচ্ছি अल्प परिमाणे लवण और अल्प परिमाणे हलुद। चिंगड़ी माछेर मध्य अल्प लवण हलुद दिले तबेई किन्तु चिंगड़ी माछटा खेते बेश मिष्टि लागे। और दिए दिलाम एखाने किछुटा परिमाण सर्षेर तेल। एबार लवण हलुद और सर्षेर तेल चिंगड़ी माछेर साथे भालो करे माखिए निये एटाके भेजे नेब। चिंगड़ी माछ भाजार जोन्नो कड़ाइये दिए दिलाम बेश खानिकटा परिमाण सर्षेर तेल। तेलटा हाई हिटे गरम करे नियेछि। एबार माछगुलोके दिए भालो करे नाड़ाचाड़ा करे लाल लाल करे भेजे नेब। चिंगड़ी माछ बेशी भाजले किन्तु खेते सुस्वादु लागे ना, ताई एटाके 3-4 मिनिट भेजे नियेछि हाई हिटे। भाजा हये गेछे, एबार एटाके नामिये रेखे देब। कड़ाई बसिए दिएछि, कड़ाइये दिए दिलाम रिफाइंड अয়েল बेश किछुटा परिमाण। एबार एटाके हाई हिटे गरम करे नेब। गरम करे नियेछि। एबार दिए दिচ্ছি केटे राखा कचुगुलोके। कचुगुलोके एबार हाई हिटे रेखे भेजे निते हबे। एर मध्य दिए दिচ্ছি हलुद बेश खानिकटा परिमाण और दिए दिচ্ছি एखाने लवण स्वाद मतो। लवण हलुद दिए गाठी कचुगुलोके सब समय नाड़ाचाड़ा करे एकदम शुकनो शुकनो करे भेजे निते हबे। गाठी कचुगुलोके भेजे नेওয়া হয়ে গেছে। যখন এরকম গায়ে একটু পোড়া পোড়া দাগ হবে তখন বুঝতে হবে যে গাठी কচুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আলু। আলুগুলোকেও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলু আর গাठी কচুগুলোকে একটা থালায় তুলে রেখে দেব। কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল বেশ খানিকটা পরিমাণ। তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ কালো জিরে। তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর তরকারিটা খেতেও খুবই সুস্বাদু হবে। আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ কিছুটা পরিমাণ। দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো সর্ষে হাফ চামচ। সর্ষে দিলে গাठी কচু কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা, পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা। এটা যেহেতু কচুর ঝাল হবে আর কচুর তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। দিয়ে দিলাম হলুদ হাফ চামচ আর স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো হাফ চামচ। দিয়ে দেব অল্প পরিমাণে জল যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দিলাম চিনি স্বাদ মতো। সব উপকরণ এবার ভালো করে মিশিয়ে দিয়ে সবসময় নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু কচুগুলোকে। এগুলোকেও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। এবার দেখে নেব আলু কচুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু কচুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা ঘনও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে 3-4 মিনিট হাই হিটে ফুটতে দেব, যাতে করে চিংড়ি মাছের মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যায় আর তরকারিটা খেতেও খুবই সুস্বাদু হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি গাठी কচু আর চিংড়ি মাছ দিয়ে চিংড়ি কচুর ঝাল। আর এরকম কুচো চিংড়ি দিয়ে গাठी কচু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা
দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই কত কম তেল মশলায় তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি চিংড়ি কচুর ঝাল। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।